अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি বেঁচে থাকতে আমার ছেলেটা চলে গেল। ঠাম্মি, ঠাম্মি, তুমি এরকম করো না ঠাম্মি। ব্যাস ঠাম্মি, চুপ করো করো ঠাম্মি। ব্যাস ঠাম্মি, আর কেঁদো না, কেঁদো না তুমি ঠাম্মি, প্লিজ কেঁদো না। না 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 ঠাম্মি, আর কেঁদো না। মা 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 এভাবে কেঁদো না মা, প্লিজ মা কেঁদো না। মা চুপ চলে গেল। চুপ করো মা। তোকে কোনের সাজে দেখতে চেয়েছিল তোর বাবা, চলে গেল তোর বাবা। ও কেন এরকম করে আমাদের ছেড়ে চলে গেল? দীপু 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 দেখ না মা চুপ করছে না। আরে তোর বুড়ি মাকে ছেড়ে কেন চলে গেলি? জ্যোতির দুঃখে চলে গেল আমাদের কমল। যে মেয়েকে স্বামী ছেড়ে দেয় সে তো অভিশাপ হয়ে যায় তার বাবা মায়ের কাছে। শুনলাম তোরা নাকি জয়পুরে চলে যাচ্ছিস। ওই জ্যোতিও ওখানেই থাকবি সবার সাথে? মেয়ে আর ননদ বাপের বাড়িতে আর শালা শ্বশুর বাড়িতে। সাপের মতো হয়, সবসময় বিষ ঢালে। তুই আমার নিজের তাই বলছি। আর কতদিন তোর স্বামী একলাই এদের সবার বোঝা ঘাড়ে নেবে? তুই এই নিয়ে কেন কথা বলছিস না? তোর কথা শোনে তো ওর দিদি সব থেকে বড় ওর কাছে। মেয়েরা চাইলে যে কাউকেই তার বশে আনতে পারে। তুই কেন চিন্তা করছিস? আমি আছি তো, তোর বাবা মা আছে, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। বলো হরি হরি বল, বলো হরি বলো হরি বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি বল, মা চুপ করো। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি বলো হরি বলো হরি হরি বল, বলো হরি হরি বল। হ্যাঁ বল। কে বলেছে এটা খারাপ খবর? এটা তো খুব ভালো খবর আমাদের জন্য। তোমার তীর ঠিক নিশানায় লেগেছে। এই জ্যোতি যত দুর্বল হয়ে পড়বে সেটাই তো আমাদের জন্য ভালো, আর কখনো উঠতেও পারবে না। বাস আর একটা আঘাত, আর এই জ্যোতির প্রেমের গল্প শেষ। কিন্তু কবিরকে নিয়ে আমরা এবার কি করব বাবা? যতদিন পর্যন্ত জ্যোতি না নিভে যায় ততদিন কবিরের জ্ঞান ফেরা সম্ভব নয়। যাও
তোমার ভাইয়ের খেয়াল রাখো। একেই বলে সম্পর্কের রাজনীতি, বুঝতে পারলে? আমার ছেলেকেও বাঁচিয়ে নিলাম, আর এখন জ্যোতি। দেখা যাক কতদিন চালানো যায়। বারণ করেছিলাম না তোমাকে এখানে আসতে? ওই আমি ঠাকুরপোকে খাবার দিতে। তোমার দেওর ওর খাবার পেয়ে গেছে। কি দেখেছো তুমি বলো? কিছু না। বেশ ভালো, যদি মুখ খোলো না তাহলে প্রাণে মেরে মাটিতে পুঁতে দেব, বুঝেছো? দেখো বাবা, আমি বাই চান্স তোমার পছন্দের একটা মাফলার পেয়ে গেলাম, একদম সফট সফট, একটুও কষ্ট হবে না তোমার। বাই চান্স? আমি যেন তোকে চিনি না। এইটার জন্য কম করে 20টা দোকানে তুই ঢু মেরেছিস। ব্যাস মা, এর থেকে বেশি আর হবে না। হবে বাবা, চেষ্টা তো করে দেখো। দেখো তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। খুব ভালো একজন ফিজিওথেরাপিস্টের সঙ্গে কথা বলেছি। কি দরকার ছিল মা এসবের? আর যদি আমি ঠিক হয়েও যাই তবে কি আর করতে পারবো? যদি একটু গরম গরম চা পাওয়া যেত তাহলে আরো ভালো লাগতো। দীপু যখন গান গাইছেই তখন তুমি তালটা দিয়েই দাও না। যা মুখে আসে বলছো।
তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো, তুমি একদম চিন্তা করো না। এই দেখো, জ্যোতিও এসে গেছে। মা, বিয়ের জন্য রাজি হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, বরযাত্রী আসবে, কবির নিয়ে আসবে। কিন্তু তুমি রাগ করো না, তুমি আমাদের সবাইকে ছেড়ে যেও না। দেখো মা, যাবে না তো? যাবে মা না? শোনো না। জ্যোতি, তুই বোঝা না তোর বাবাকে। চলে গেল। কি গো, শুনছো? মা, কি হয়েছে? মা, এই পদ্মা কি হয়ে গেল? চলে গেল, চলে গেল, চলে গেল। বেশ মা, তো বিয়ের জন্য না করে দিলে, বরযাত্রী আসলো না, দেখ রাগ করে চলে গেল। ওরা শুনছো? মা এরকম করো না। চলে গেলে মা, মা ভাবে কেঁদো না মা। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। যা তোর বাবাকে দেখে নিয়ে আয়, যা জানি আয় তোদের বাবাকে। জানা জ্যোতি, ডেকে নিয়ে আয় তোর বাবাকে। রাগ করে চলে গেল, ডেকে বাবা আসবে না কোনোদিনও, কখনো আসবে না। মা শান্ত, মাকে নিয়ে যাচ্ছ? মা ওঠো, মা, মা ওঠো, বাবা চলে ওঠো না মা, চলো চলো না মা, চলো 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 মা। দীপু, এত কিছু হয়ে গেল আর আমায় কিছু জানালে না। সাবধানে মা। অনেক হয়েছে মা। কি ব্যাপার, আজ আমার মা এত সুন্দর করে সাজছে? আচ্ছা, মনে মনে আবার হাসিও হচ্ছে। চুপ কর পাজি মেয়ে, তোর বাবা আসছে না? তোর বাবা আমার সিথির সিঁদুর খুব ভালোবাসে, আর মেয়েরা সাজগোজ করে তো তার স্বামীর জন্য, তাই না? মা, তাহলে একটা কাজ করো, এটা না তুমি এই লিপস্টিকটাও পরে নাও। বাবা এসে বলবে মাই ডিয়ার পদ্মা ডার্লিং, আর তারপর জড়িয়ে ধরে নেবে। অসভ্য মেয়ে। ও মা, পড়ো না মা। আরে না, বুঝতে পারছি না কবির এরকম বিহেভ কেন করছে। ওর ফোনটাও সুইচ অফ। আমার মনে হয় আমাদের একবার ওর সাথে দেখা করা উচিত। না অমিত, কেউ যাবে না এখান থেকে। যদি আমরা জানি না যে ওর সাথে, আর তুমি জানো যে ও তোমাকে ছাড়া সব পারবে, আমি ওকে ছাড়া বাঁচবো। সময় সব কিছু শিখিয়ে দেয়, আর এটাই ওর জন্য মঙ্গল। আমি জানি তুমি ওর খুব ভালো বন্ধু,
আমিও তোমাকে আমার ভাইয়ের মতো দেখি। শুধু একটা অনুরোধ করছি তোমাকে, ওকে আমাদের ব্যাপারে কিচ্ছু বলবে না। না জ্যোতি, আমি চাই না যে ওরা আমার কাছে ফিরে আসুক। আমার সাথে ওর কোনো ভবিষ্যৎ নেই। ব্যাস, আমি চাই আমাদের গল্পটা এবার এখানেই শেষ হোক। এটাই সবার জন্য মঙ্গলের। দিদি ঠিকই বলছে। তাছাড়া ওই শহর আমাদের কি দিয়েছে? আরে আমরা তো এটা ডিসাইড করেছিলাম যে দিদির বিয়ে হয়ে গেলে এই শহর ছেড়ে আমরা চলে যাব। বাবা, ঠাকুমা, আমি ভেবে নিয়েছি যে সকাল হওয়ার আগেই আমরা এই শহর ছেড়ে চলে যাব, কারণ সকালের আলোয় প্রতিবেশীদের মুখোমুখি হওয়ার সাহস নেই আমার। সরি বাবা, তোমার স্বপ্ন পূরণ করতে পারলাম না আমি। কনে সাজার হলো না আমার। কি ব্যাপার, এরকম ভাবে আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখছো কেন? আমাকেও পালিশ করবে নাকি? যেটা করলে আপনি আনন্দ পাবেন সেটা তো আমি নিশ্চয়ই করব। হে ভগবান, আপনার মুখটা তো পরিষ্কারের বদলে কালো হয়ে গেল। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? নিজের বুদ্ধিটা বাপের বাড়িতে ফেলে এসেছো নাকি? জুতো পালিশ করার ব্রাশ দিয়ে মুখটা কালো হবে না তো কি চকচক করবে? কিন্তু জুতো তো বেশ চকচক করে। জুতো আর মুখের মধ্যে তফাৎ তুমি জানো না? জানো না তুমি? দাও দাও, জুতোগুলো দাও। হ্যাঁ। আর হ্যাঁ, দেখো আবার মেরো না, এসে পড়িয়ে দাও। দয়া করছে যেন আমার উপর। ঠাকুরপোকে এভাবে ঘরে বন্ধ করে কেন রেখেছেন? কতবার বুঝিয়েছি তোমাকে, আমাদের এই বাড়িতে মহিলাদের প্রশ্ন করার কোনো রকম অধিকার নেই, বিশেষ করে যখন উত্তর বাবার কাছে থাকে। আর জিজ্ঞেস করব না, কিন্তু এটুকু তো বলে যান, ঠাকুরপো বেঁচে আছে তো? জ্যোতি, জ্যোতি!